যে আমরা ফেসবুকে রিমার্কেটিং অথবা রিটার্গেটিং অ্যাড কিভাবে দিতে হয় সেটা আমরা আজকে ডিটেল বিস্তারিত দিব। রিটার্গেটিং আর রিমার্কেটিং অ্যাড বলতে কি বোঝায়? যেমন মনে করেন এই একটা ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটে যারা যারা আমার অ্যাডের মাধ্যমে ফেসবুকে অ্যাডের মাধ্যমে এখানে ভিজিট করবে মনে করেন, তো আমি তো একটা দিব এই বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজার থেকে একটা দিব, এবং ওই বিজনেস ম্যানেজার দিয়ে যদি আমরা এই ওয়েবসাইটের জন্য পিকজেল তৈরি করে রাখি, তাহলে কি হবে? এই যে দেখেন, আমি যদি এখানে ইভেন্ট ম্যানেজারে যাই, ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে আমি এই ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করেছি। তাহলে সেটা আমরা কিভাবে দেখবো? এই যে দেখেন বেবি বাজার অনলাইন, এখানে যদি যাই মানে ইভেন্ট ম্যানেজার থেকে এই যে বেবি বাজার অনলাইন, এবং এই যে নিচে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট এখানে। ইভেন্ট ম্যানেজার থেকে সরাসরি আসলে আমরা যে পিক্সেলের জন্য আর কি, যে ওয়েবসাইটের জন্য আমরা পিক্সেল যেটা সেট আপ করবো, সেই ওয়েবসাইটটা কিন্তু এই জায়গায় দেখা যাবে। এটা আসলে ফ্রি ওয়েবসাইটে বললাম তো, আগে থেকে এরকম কাজ হয় না, এই জন্য। তাহলে দেখেন এই ওয়েবসাইটের জন্য আমি কি করছি, মানে এই ওয়েবসাইটের জন্য এই বিজনেস ম্যানেজারে পিক্সেল সেট আপ করে রাখছি। এখন আমি যে এই ম্যানেজার, এই মানে বিজনেস ম্যানেজার, এই যে এটা আপনাদের কি বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজার থেকে আমি ফেসবুকে কি করতেছি, অ্যাড দিতেছি এই ওয়েবসাইটের জন্য। এখন ওই অ্যাডের মাধ্যমে যারা যারা এখানে আসে, এই এটা দিয়ে কিন্তু অ্যাড চলতেছে অ্যাড ম্যানেজার থেকে, এবং এটার মধ্যেই এই যে ডেটা সেটে আপনার পিক্সেল সেট আপ করা আছে বেবি বাজারেরটা, এই যে। তো এই অ্যাডের মাধ্যমে যারা যারা আমার এই ওয়েবসাইটে ঢুকে, যারা প্রোডাক্ট পারচেস করে অথবা যা কিছুই করুক না কেন একটা ওয়েবসাইটের, যেটা আমরা পিক্সেলে বলছিলাম, সেগুলো এই পিক্সেল কি করে ট্র্যাকিং করে। এই যে দেখেন পেজ ভিউ টোটাল কত, 2.7K, ভিউ কন্টেন্ট 1000, এবং দেখেন অ্যাড টু কার্ট করেছে 25টা, চেক আউট করেছে 15টা, পার্সেস হয়েছে 12টা, পেমেন্ট ইনফো কয়টা, 2টা, আবার অ্যাড শিপিং ইনফো। তাহলে দেখেন এই জায়গায় আমার এই যে সাপোজ আমি দেখলাম পেজ ভিউ কত হলো 2000, মানে কি আমার এই ওয়েবসাইটে 2000 মানুষ ওই অ্যাডের মাধ্যমে এখানে ঢুকেছে। এখন আমি চাচ্ছি যে যারা শুধু এই ভিউ করেছে অথবা ভিউ কন্টেন্ট করেছে অথবা অ্যাড টু কার্ট করেছে, মানে প্রোডাক্ট কিনে নাই, এই পার্সেস সারা এভরিথিং যা মনে করেন যা কিছু করেছে, ভিজিটর অ্যাড টু কার্ট, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানিয়ে তাদেরকে টার্গেট করে ফেসবুকে একটা অ্যাড দিব, যে অ্যাডটাই হবে হলো কি রিটার্গেট অথবা রিটার্গেটিং অ্যাড। তাহলে কি এই অডিয়েন্স গুলো কার? আমার। আমি এগুলো কিভাবে কালেক্ট করে রাখলাম? পিকজেল দিয়া আমি এগুলোকে এই বক্সের ভিতরে আটকাই রাখছি। এখন যারা কিনছে তাদেরটা আমি এখানে দেখতে পাচ্ছি, যারা কিনে নেয় এখন সেগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, যেখানে এত, এখানে এত। এখন যারা কিনে নেয় এদের সবাইকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাবো, তারপরে আমি আবার আমার এই ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে এই বিজনেস, সেম বিজনেস ম্যানেজার থেকেই একটা রান করবো। সেই একটাই হবে কি রিটার্গেটিং, মানে একবার তো তাদের টার্গেট করে আমি আমার ওয়েবসাইটে নিয়ে আসছি, এবং যারা যারা আগ্রহী তারাই কিন্তু এখানে আসছে। সো এখন আমি তাদেরকে একটা নিয়ে অডিয়েন্স বানিয়ে আবার টার্গেট করবো, যার কারণে এটাই হচ্ছে রিটার্গেটিং রিমার্কেটিং অ্যাডস। এই অ্যাডের সুবিধা কি? এই অ্যাডের সুবিধা হলো যে এই অডিয়েন্স গুলা এই যে এখানে আসছে, যারা যারা প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা আসছে, হয়তো যে কোনো কারণে প্রোডাক্টটা কিনে নাই, হয়তো টাকা ছিল না বা অর্ডার করতে ভুলে গেছে, যে কোনো একটা কিছু হবেই। সো এখন যদি আমি তাদেরকে একটা অডিয়েন্স বানিয়ে আবার টার্গেট করি, তাহলেই তারা আবার তো কিনতে পারে, সেক্ষেত্রে আমার খরচ কমে যাবে। এখন এই রিটার্গেট আমরা চাইলেই তো একটা বিজনেসের জন্য প্রথম অবস্থায় কখনো অ্যাড রান করে রিটার্গেট করতে পারবো না। এক্ষেত্রে রিটার্গেট করা উচিত 1 মাস পরে। মানে আপনি এই ওয়েবসাইটের জন্য 1 মাস এই যে বিজনেস ম্যানেজার এটা দিয়ে অ্যাড রান করবেন, আর পিক্সেলটা সেট আপ করে রাখবেন ওই ওয়েবসাইটের জন্য আগে থেকেই। সো আপনি যখন এক মাস বিভিন্ন ধরনের ডিটেল টার্গেটিং করে একটা রান করবেন, ওই 1 মাসে তো আপনার প্রোডাক্ট সেল হবেই। আর যারা কিনবে না প্রোডাক্ট, তাদেরকে করবে কি এই পিক্সেল এই জায়গায় জমাই রাখবে। তারপর 1 মাস পরে মানে 30 দিন পরে আপনি কি করলেন, যে অ্যাডগুলো চলতে আছে চাইলে ওগুলো বন্ধ করে দিতে পারেন, অথবা যেগুলো চলতে আছে সেগুলো অ্যাক্টিভ রাখবেন ইচ্ছা। তো আপনি 30 দিন পরে এদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইয়া আবার একটা নতুন এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করলেন। সেটাই হবে রিটার্গেটিং। এটা 30 দিনের পর করলেই সবচেয়ে ভালো এবং ভালো ফলাফল পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখি যে আমরা কিভাবে রিটার্গেটিং অ্যাডের জন্য আমরা এইদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো। ওকে, এখন খেয়াল রাখতে হবে কিন্তু যেটা কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে আসে, কারণ এটা আমার এখানে এই পিক্সেলটা কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টে আছে, এই যে বেবি বাজার অনলাইন, এই বিজনেস ম্যানেজার এই অ্যাড অ্যাকাউন্টে। সেটা আমরা এই জায়গা থেকে দেখবো যে অ্যাড সাইডে গিয়া আমরা যদি অ্যাড সাইডে যাই, এই যে দেখেন এখানে আপনার এই বেবি বাজার অনলাইনে যে কানেক্ট অ্যাসিস্টে যদি যাই, কোনো অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট নাই আছে, যদি না থাকে সেটাকে আমরা কানেক্ট করে ফেলবো। এই যে, তো এটা তো আগেই আপনাদের দেখাইছি, না থাকে তাহলে আমরা কানেক্ট করে ফেলবো, আর পিপলও যদি না থাকে কানেক্ট করে ফেলবো। ঠিক আছে, দেন এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই আমাদের এখন অডিয়েন্স বানাবো, আর এটা দিয়ে অ্যাড দিব। তাহলে আমরা অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স বানানোর জন্য করবো কি, এই যে একটা অল টুলস আছে এখানে যাবো, দেন লেখা পাবো অডিয়েন্সেস, এখানে যাবো। তো এগুলোকে বলা হয় কিন্তু কাস্টম অডিয়েন্স। তো আমাদের ফেসবুকে হলো 3 রকমের অডিয়েন্স আছে। আমি যে এদেরকে নিয়ে যে অডিয়েন্সটা বানাবো রিটার্গেট অ্যাড দেওয়ার জন্য, সেটাকে বলা হবে কি কাস্টম অডিয়েন্স। মানে হলো কি আমার যে অডিয়েন্স, এগুলো সব আমার অডিয়েন্স, আমার ওয়েবসাইটে আছে, এই জন্য এটার নাম হলো কাস্টম অডিয়েন্স। তাহলে ফেসবুকে 3 রকমের অডিয়েন্স আছে। এতদিন আমরা যে অডিয়েন্স টার্গেটিংটা দেখেছি সেটা হলো কি অ্যাডভান্স স্টেজ ডিটেইল টার্গেটিং অডিয়েন্স, আর আজকে যেটা দেখতেছি সেটাকে আমরা বলবো কাস্টম অডিয়েন্স। তাহলে এই কাস্টম অডিয়েন্স করেই কিন্তু রিটার্গেট অ্যাড দিতে হয়, আর নতুন অবস্থায় যখন আমরা অ্যাড দিই তখন কিন্তু ডিটেইল টার্গেটিং করি, ওই যে যেখানে ইন্টারেস্টেড কিওয়ার্ড দিলাম। তাহলে আমি এখন এদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট অ্যাড দিব। তাহলে ফেসবুকে 3 রকমের অডিয়েন্স আছে। একটা হলো ওই ডিটেইল টার্গেটিং অডিয়েন্স, যেটার নাম হলো কোর অডিয়েন্স।
আর একটা হলো আমি এখন যে এদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাবো সেটাকে বলে কাস্টম অডিয়েন্স। আর একটা অডিয়েন্স আছে লুক অ্যালাইক অডিয়েন্স। সো লুক অ্যালাইক অডিয়েন্সটা আমি পরে বলবো। তাহলে আমরা ইতিমধ্যে আমাদের ডিটেল টার্গেটিং যে অডিয়েন্সটা ওটার নাম কি, কোর অডিয়েন্স। আর এইদেরকে নিয়ে আমার অডিয়েন্স, এগুলো এদেরকে নিয়ে যে আমি একটা এখন অডিয়েন্স বানাবো সেটার নাম কাস্টম অডিয়েন্স। আর একটা অডিয়েন্স হবে লুক অ্যালাইক। এই তিনটেই ফেসবুকের অডিয়েন্স। তো ডিটেল টার্গেটিং এর একটা নাম কোর অডিয়েন্স আর এটা কাস্টম। তাহলে আমরা অডিয়েন্স বানানোর জন্য ওই যে ক্রিয়েট অডিয়েন্স আসলাম, আসার পর এই জায়গায় খেয়াল রাখতে হবে যে আমার সেই অ্যাড অ্যাকাউন্টটা আছে কিনা। এই যে দেখেন আমি সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতর থেকেই এখানে আসি। দেন আপনারা এই জায়গায় আমার এখানে তো এরকম আছে, আপনারা একদম ফ্রেশ পাবেন। আপনারা পাবেন হলো এইভাবে, আমি দেখাই। আমি যদি ওই নাজমুল ভাইয়ের ওইটাই যাই, একদম সিম্পল জিনিস। এই যে এখানে যদি যাই, তার বিজনেস ম্যানেজার যেটায়, সেখানে আপনি এইভাবে পাবেন। এই যেভাবে একই জিনিস এখানে লেখা আছে, ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট লুকালাইক অডিয়েন্স। আর সেই অডিয়েন্স কি, আপনি যেগুলো সেভ করে রাখেন, ওই যে আমরা যখন এই অডিয়েন্স গুলো বানাইছি, আপনার কি বলে কোর অডিয়েন্স অথবা ডিটেল টার্গেটিং, সেগুলো সেভ করে রাখাটাই বলা হয় সেভ, মানে সেভ করা এক কথায়। তাহলে আমাদের এই কাস্টম অডিয়েন্স আর লুকালাইক এটা হলো আসল। তো আমরা এখন কাস্টম অডিয়েন্স বানাচ্ছি। সো আপনারা এই জায়গায় ক্লিক করবেন। আর আমার তো আর এই জায়গায় ক্লিক করতে হবে না, আমার হলো একটা বানানো আছে এই জন্য। কারণ আমার আমি দেখাতে পারতেছি এই কারণে যে আমার কাস্টম অডিয়েন্স বানানোর জন্য এরকম হিউজ পরিমাণে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট এইসব লাগে। এই জন্য এখন এটা যেহেতু নাই সেজন্য দেখাতে পারবো না। সো আপনারা এখন প্র্যাকটিস করবেন কিভাবে, আপনারা এটা দেখে রাখবেন যে আসলে অডিয়েন্সটা কিভাবে বানায়। যখন কোনো ক্লায়েন্ট আপনাদেরকে বানাতে বলবে তখন আপনারা বানাবেন। এখন তো আপনাদের এরকম ওয়েবসাইট নাই, বা আপনাদের এসে ওয়েবসাইট থাকলেও দেখা গেছে এই এত পরিমাণে তো অডিয়েন্স নাই। এই জন্য তাহলে আমি এখানে আসলাম, আসার পরে ক্রিয়েট অডিয়েন্স ক্লিক করে দেখেন কাস্টম লোকালাইজ। সো আমরা কাস্টম অডিয়েন্সে গেলাম। এখন এখানে অনেক সোর্স আছে, অনেক সোর্স থেকে নেওয়া যায়, সব সোর্স থেকে নেওয়ার সিস্টেম একই। তো আমার যে এই সোর্স, এই যে কাস্টম অডিয়েন্স, এটা আমি কোন থেকে নিচ্ছি, এটা আমার এই যে ওয়েবসাইট সোর্স। সেজন্য আমি এখানে কি এই যে ওয়েবসাইটটাকে সিলেক্ট করবো, যেহেতু আমার এর থেকে কাস্টম অডিয়েন্স। দেন আমরা নেক্সট অপশনে যাব। এখন এই জায়গায় আপনার ওই পিক্সেলটা দিতে হবে, এই পিক্সেলটা, এই যেটা, তা নাহলে কিন্তু কাজ হবে না। এই যে বেবি বাজার অনলাইন, তাহলে এই পিক্সেলটা এখানে আমরা সুন্দরভাবে দিব। এই যে দেখেন, যেটা অ্যাক্টিভ থাকবে সেটা অ্যাক্টিভই দেখাবে, আর যেটা অ্যাক্টিভ হবে না সেটা রেট এরকম থাকবে। সো এরকম অ্যাক্টিভ পিক্সেল লাগবে কাস্টম অডিয়েন্স এগুলো ওয়েবসাইটের জন্য বানানোর জন্য। আবার এরকম অনেক জনসংখ্যা লাগবে, তাহলে কিন্তু আপনারা বানাতে পারবেন না। এই জন্য আপনারা শুধু দেখে রাখবেন। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম এবং আমরা লাস্ট 30 দিনের, এই জন্য তো আমি বলছি যে আমরা কি করবো, 30 দিন ফেসবুকে অ্যাড চালাবো কোর অডিয়েন্স ডিটেল টার্গেটিং করে, তারপর হলো কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট করবো, এর আগে না। কাস্টম অডিয়েন্স করে রিটার্গেট। তাহলে কাস্টম অডিয়েন্স এখানে বলা আছে ইভেন্ট অল ওয়েবসাইট ভিজিটর। তার মানে কি, যে লোক পেজ ভিউ করেছে, যে ভিউ কন্টেন্ট করেছে, যে অ্যাড টু কার্ট করেছে, যে চেক আউট করেছে, সবাই এক কথায় আমার ওয়েবসাইটে যারা যারা ভিজিট করেছে একবার এই ওয়েবসাইট আমার অ্যাডের মাধ্যমে, সেটা কি বলা হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর। সো আমি এটাই রাখলাম। এখন আমি এই জায়গায় একটা নাম দিব আমার অডিয়েন্সটা মনে রাখার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি এখানে নাম দিই বেবি বাজার অনলাইন ওয়েবসাইট অল ভিজিটর কাস্টম অডিয়েন্স, যেহেতু এটা আমি বানাচ্ছি কাস্টম অডিয়েন্স। ওকে, কাস্টম লিখেই রাখি। এরপরে ডিসক্রিপশন আমার লাগবে না, এগুলো যেভাবে সেভাবে। তাহলে আমরা 30 দিন, চাইলে আপনি দিন বাড়াতে পারেন। 180 সর্বোচ্চ দেওয়া যায়, এর বেশি দেওয়া যায় না। আপনি 300 দিতে পারবেন না, যে সর্বোচ্চ 180। তবে 180 ভালো না, 30 দিন ভালো সবচেয়ে। 30 দিন অ্যাড ডান করার পরে দেন এই অডিয়েন্স তৈরি করাটা বেটার। তাহলে ওয়েবসাইট ভিজিটর সবকিছু রইলো, দেন ক্রিয়েট অডিয়েন্স। তাহলে আমার একটা কাস্টম অডিয়েন্স হয়ে গেল। ওকে, আমরা এখানে ডানে ক্লিক করবো। এখানে অনেক কিছু আছে, এগুলো আমরা স্কিপ করে যাই। ডান। তাহলে দেখেন আমার একটা কাস্টম অডিয়েন্স বানানো হয়ে গেছে। এখন লেখা আছে পপুলেটিং, রেডি হলে এরকম রেডি থাকবে, রেডি হয়ে যাবে। সো যখন আমরা রেডি হবে তখন আমরা অ্যাড রান করবো। এই অডিয়েন্স দিয়ে যখন আমরা একটা রান করবো, সেই একটাই কিন্তু হবে রিটার্গেটিং অ্যাড, কারণ আমার অডিয়েন্সকে আবার টার্গেট করতেছি এবং কাস্টম অডিয়েন্স করে নিচ্ছি। এখন আমাদের রেডি হতে কতদিন লাগে? একটা অডিয়েন্স আপনি যখন বানাবেন, মনে করেন আমি এখন এখন বানালাম না, আমি এটা দিয়ে অ্যাড রান করবো 72 ঘন্টা পরে, এর আগে না। এখানে রেডিও যদি হয় তাহলেও আমরা একটা রান করবো না। এটা দেখবেন আর 1 ঘন্টা পরে রেডি হয়ে যাবে। কিন্তু রেডি হলেই অডিয়েন্সটা যে একবার পারফেক্ট হয় এমন না। আমরা এক কথায়, আমরা যখন একটা অডিয়েন্স এরকম বানাবো কাস্টম অডিয়েন্স, সেটা বানানোর ঠিক ওই থেকে শুরু করে 72 ঘন্টা এরপরে আমরা এটা দিয়ে অ্যাড রান করবো। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এই বিজনেস ম্যানেজার থেকে কাস্টম অডিয়েন্স বানাইছি, এই অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমরা অ্যাড রানের জন্য যাই, কই যাবো আমরা অ্যাড রানের জন্য? আমাদের সেই বিজনেস ম্যানেজার সেটিংসে যাই আমরা অ্যাড রান করার জন্য। তাহলে আপনারা কিন্তু কাস্টম অডিয়েন্স বানানোর পরই একটা রান করবেন না, একটা রান করবেন 72 ঘন্টা পর। আচ্ছা, আমরা এক পরে রান করি, আগে আমরা একটু অডিয়েন্স বানাইলি। তাহলে আমি কাস্টম অডিয়েন্সটা বানালাম কি অল ওয়েবসাইট ভিজিটর। এখন আপনি যদি এরকম চান যে এগুলো এক একটাকে বলা হয় ইভেন্ট, আমি যদি এরকম চাই যারা শুধু ভিউ কন্টেন্ট করেছে। সো ভিউ কন্টেন্ট কি সেটা আপনারা জানেন, ভিউ কন্টেন্ট কি সেটা আপনারা আগে থেকেই জানেন। পিক্সেলে আমি বলেছি একটা প্রোডাক্ট ভিউ করা, এরকম শুধু এরকম। আর আমি এখন যে অডিয়েন্সটা বানাইছি এটা কিন্তু সব আমার ওয়েবসাইটের সকল ভিজিটর, যারা পার্সেস করছে তাদেরকে নিয়েও বানাইছি, যারা এটা করছে তাদেরকে নিয়েও বানাইছি, যারা এটা করছে সব। আর এখন যদি আমি আলাদা আলাদা বানাতে চাই, মনে করেন যে অ্যাড টু কার্ট যারা করেছে শুধু এই ইভেন্ট, যারা যারা আমার এই প্রোডাক্টে শুধু অ্যাড টু কার্ট করেছে, তাদেরকে আমি নিয়ে একটা কাস্টমার অডিয়েন্স বানাতে চাই, অথবা যারা শুধু পেজ ভিউ করেছে, অথবা যারা শুধু ভিউ করে আলাদা আলাদা করতে চাই, সেটাও আমি পারবো। তাহলে কিভাবে করবো সেটা? সেম প্রসেস, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স, সোর্স আমার ওয়েবসাইট, দেন নেক্সট। যাওয়ার পর এখান থেকে আমার সেই পিক্সেলটাকে সিলেক্ট করবো। এদিকে কিছু আর কিছুই করবো না, ইভেন্ট কি অল ওয়েবসাইট না, এখানে আমরা ক্লিক করবো। এরপরে দেখেন আপনি নিচে ফ্রম ইওর ইভেন্ট, মানে তুমি কোন ইভেন্ট থেকে নিতে চাও, এখানে সব ইভেন্ট চলে আসবে। এখন আমরা একটা ইভেন্ট মিনিমাম কত হলে সেটা নিয়ে কাস্টমার অডিয়েন্স বানাতে পারবো? 100 লাগবে, মিনিমাম 100। তাহলে দেখেন এখানে অ্যাড টু কার্টের কয়টা হয়েছে? মাত্র 25টা। এটা দিয়ে আমি কাস্টমার অডিয়েন্স বানাতে পারবো না। ভিউ কন্টেন্ট, হ্যাঁ ভিউ কন্টেন্ট দিয়ে পারবো, 1000 হয়ে গেছে, কারণ লাগবে আমার 100, সর্বনিম্ন 100 লাগবেই যদি আপনি ইভেন্ট অনুযায়ী। তাহলে আমি পারবো শুধু ভিউ কন্টেন্ট আর পেজ, এই দুইটা দিয়ে অডিয়েন্স বানাতে পারবো, এগুলো দিয়ে কিন্তু পারবো না আলাদা আলাদা। এই জন্য কিন্তু আমি অল ওয়েবসাইট, কারণ 100 লাগবে মিনিমাম। তাহলে আমি এখানে এই
অ্যাড টু কার্ট দিয়ে পারবো না, পারবো ভিউ কন্টেন্ট আর পেজ ভিউ দিয়া। এখানে আবার আরো অনেক অপশন আছে, পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস, মানে একটা ল্যান্ডিং পেজ, কেউ যদি মনে করেন এটা একটা ল্যান্ডিং পেজ বলা হয়, এরকম এই যে কালেকশন যদি ক্লিক করি এটাকে বলা হয় একটা ল্যান্ডিং পেজ অথবা ওয়েব পেজ, এই পেজে কারা কারা ভিজিট করেছে তাদেরকেও আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে ওইগুলো আসলে অতটা কাজ হয় না। এখন আমি জাস্ট দেখাচ্ছি ইভেন্টগুলো, আমরা তো অল ওয়েবসাইট দেখালাম, এবার দেখাচ্ছি ইভেন্ট, এখানে ক্লিক করলে চেঞ্জ হবে। তাহলে আমি কিন্তু এগুলো দিয়ে পারতেছি না অডিয়েন্স, আমি পারবো শুধু ভিউ কন্টেন্ট আর পেজ ভিউ, কারণ হলো যে ভিউ কন্টেন্ট পেজ ভিউতে 100-র উপরে আছে, 100-র উপরে লাগে। তাহলে দেখেন আমি ভিউ কন্টেন্টটাকে সিলেক্ট করলাম এবং লাস্ট 30 দিন, এদিকে আর কিছু করবো না আমরা। তাহলে আমরা এখানে নাম দিই যে বেবি বাজার ভিউ কন্টেন্ট কাস্টম অডিয়েন্স, ঠিক আছে। তাহলে আমরা আবার ক্রিয়েট করে করে দেখবো আমাদের আবার কি হয়ে যাবে, অডিয়েন্স হয়ে যাবে। এটা কিছু না, এটা এমনি আসে, এটা আপনাদের আসবে না। আপনাদের ইভেন্ট যেগুলো আমরা বলেছি পিক্সেল, ওইগুলো ইভেন্ট, এটা এগুলো আপনাদের লাগবে না। আপনাদের ইভেন্ট হলো এগুলো পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, আমার মতো হতে হবে এমন না। এইবার ইনিশিয়াল চেকআউট, পারচেস, এগুলো আপনাদের, এই যে এগুলো হলেই না, এগুলো লাগবে না আপনাদের। সো এগুলো দরকার নাই। আপনাদের দেখবেন যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, এই সব আছে কিন্তু কমার্স এগুলোই, ঠিক আছে। ওটা কিছু না, ওটা সবার আসবে না, ওটা আলাদা। ক্লিয়ার? তাহলে দেখেন আমার একটা অডিয়েন্স ডান, আমার কি অডিয়েন্স বানানো শেষ। তাহলে আমি আরো একটা কাস্টমার অডিয়েন্স বানাই ফেললাম, তাহলে এগুলো রেডি হবে। তাহলে এইভাবে আমরা ওয়েবসাইটের জন্য কাস্টমার অডিয়েন্স বানিয়ে আমরা আবার কি করতে পারি, এদেরকে নিয়ে যখন অ্যাড রান করি সেটাই হবে রিটার্গেট। এখন কথা হলো যে যাদের ওয়েবসাইট নাই তারা কিভাবে এরকম কাস্টমার অডিয়েন্স বানিয়ে রিটার্গেটিং অ্যাড দিবে। এরকম তো অনেক আছে যাদের ওয়েবসাইট নাই, কিন্তু তিনিও চাচ্ছে এরকম 30 দিন অ্যাড রান কইরা তারপরে কাস্টমার অডিয়েন্স বানিয়ে ফেসবুকে অ্যাড দিতে। হ্যাঁ, যাদের ওয়েবসাইট নাই তারাও পারবে, শুধু তাদের ফেসবুক পেজ যদি থাকে তো অ্যাড রান করতে ফেসবুক পেজ লাগে। সেক্ষেত্রে হবে কি, ফেসবুক, তাদের ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে, তাদের ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে এই সেম ভাবে যেভাবে আমার ওয়েবসাইট ভিজিট করেছে তাদেরকে নিয়ে আমি কাস্টমার অডিয়েন্স বানালাম। আর যাদের ওয়েবসাইট নাই তারা করবে কি, তাদের ফেসবুক পেজটাকে যারা যারা ভিজিট করেছে তাদেরকে নিয়ে কাস্টমার অডিয়েন্স বানিয়ে রিটার্গেট করবে। এখন সেক্ষেত্রে পিক্সেল সেটআপ লাগবে না, যদি ওয়েবসাইট না থাকে শুধু ফেসবুক পেজ, সেক্ষেত্রে আমার পিক্সেলের কোনো দরকার নাই। পিক্সেল লাগবে অনলি ওয়েবসাইট যাদের আছে তাদের জন্য। এখন যাদের ওয়েবসাইট নাই তাদের পিক্সেলও লাগবে না। তাহলে তারা রিটার্গেট একটা কি করবে, একটা পেজে মনে করেন 20 দিন চাইলো 30 দিন, সো সেই পেজে যারা যারা ভিউ করেছে এক কথায় সেই পেজটাকে মানে অ্যাড দেওয়ার সময় সেই পেজ থেকে যে অ্যাডটা হচ্ছে সেই অ্যাডটা যারা সামনে এসেছে তাদেরকে নিয়ে কাস্টমার অডিয়েন্স রিটার্গেট করবে। তাহলে সেটাও সেম প্রসেস আমরা এখান থেকে করে দেখেন, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এই যে দেখেন সোর্স আছে ফেসবুক পেজ। সো ফেসবুক পেজে গিয়ে আমরা নেক্সট অপশনে যাব, যাওয়ার পর আপনি কোন পেজে অ্যাড রান করছেন সেই পেজে অ্যাক্সেস থাকতে হবে, তা নাহলে তো হবে না। তাহলে আমরা এখানে অপশনে যাই, এখানে আমরা সেই পেজের নাম লিখলাম বেবি বাজার অনলাইন, এই পেজ। তো এখন আমি চাচ্ছি যে লাস্ট ফেসবুক পেজের জন্য আসলে 180 দিন দেওয়া ভালো, সর্বোচ্চ দেওয়া যায় 365 দিন, সর্বোচ্চ কয়দিন দেওয়া যায় 365, তবে ফেসবুক পেজের জন্য 180 দেওয়া ভালো, আর ওয়েবসাইটের জন্য কত 30, এগুলো মনে রাখতে হবে। তাহলে দেখেন আর এখানে আমার যেটা থাকবে সেটা ইভেন্ট এভরিওয়ান হু এঙ্গেজ উইথ ইউর পেজ, মানে আমার পেজে যে কেউ আমার যদি একবার ভিজিট করে অথবা আমার পেজটা যদি দেখে, যা কিছু করুক, এক কথায় আমার পেজে আসলেই হয়েছে অথবা পেজের অ্যাড দেখলেও হইলো, সেই লোকদেরকে নিয়ে আমি একটা কাস্টমার বানাবো, তাদেরকে নিয়ে আমি আবার টার্গেট করতে পারবো ওই অডিয়েন্স দিয়ে। তাহলে এটা এক্ষেত্রে আমার ওয়েবসাইট লাগবে না, পিক্সেলও লাগবে না, শুধু পেজ হলেই হবে। তাহলে এক্ষেত্রে পেজ ভিউ, তাহলে আমরা এখানে কি দিতে পারি, যে বেবি বাজার ওয়েবসাইট ভিজিটর না, এবার দিব আমরা কি, যে পেজ অল পেজ ভিজিটর, মানে এই নামগুলো মনে রাখতে হবে, আনাল তো আপনি এলোমেলো হয়ে যাবেন। ভিজিটর অল বেবি বাজার অল পেজ ভিজিটর কাস্টম অডিয়েন্স, যেগুলো আমি সব কাস্টম বানাচ্ছি, AUDIENC, ওকে। তাহলে 180 দিন। তাহলে এখন কথা হলো যে আমার পেজ যদি খোলার বয়স 180 দিন না হয়, তাহলে আমার পেজে যেদিন থেকে আমি অ্যাড রান করছি সেদিন দিব। যদি আমার পেজের অ্যাড রান শুরু হয় 30 দিন, তাহলে আমি 30 দিন দিব, কোনো সমস্যা নাই। কারণ দেখা গেছে অনেকের তো পেজের খোলার বয়স 180 দিন হয়নি, খুব খালি খালি 180 দিন লাভ নাই। সো আমি 30 দিন দিব। যদি আমার 60 দিন হয় তাহলে 60 দিন দিব, মানে 180 দিন সর্বোচ্চ দেওয়া ভালো। তাহলে আর ওই ওয়েবসাইটের ক্ষেত্রে 30 দিন আগে থাকলেও পরে থাকলেও দিবেন। তাহলে আমি এখানে মনে করেন যে 180 দিনই হই, 180 দিন হয়ে গেছে অথবা এতদিন আমার এজ হয়েছে, ওকে। তাহলে বেবি বাজার অল পেজেস ভিডিও কাস্টমার অডিয়েন্স পেজের থেকে নিবে, এটাই দিবে, এটা চেঞ্জ করবো না, এটাই আমাদের, তাহলে আমাদের সবচেয়ে ভালো, অ্যানাদারগুলো ভালো না। ওকে, দেন আমরা কাস্টমার অডিয়েন্স, তাহলে আমরা এখন ডান। তাহলে আমরা দেখেন আমাদের ওয়েবসাইট থেকেও কাস্টমার অডিয়েন্স নিতে পারলাম দুই স্টাইলে, এই দুই স্টাইলে নেওয়া যায়। আমার যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে পিক্সেল লাগবে না, আমরা পেজ থেকেও নিতে পারবো ওয়েবসাইট না থাকলে। এখন আমি যদি এই অডিয়েন্স নিয়ে অ্যাড রান করি, এইগুলো নিয়ে এই দুইটা নিয়ে, তাহলেই কিন্তু আমার সেটা রিটার্গেট অ্যাড হবে। তাহলে এই একটা হবে কারা, যারা যারা ওয়েবসাইট ভিজিট করেছে এদের জন্য রিটার্গেট। আর আমি যদি এটা নিয়ে অ্যাড রান করি তাহলেও সেটা রিটার্গেট হবে, সেক্ষেত্রে আমার রিটার্গেট অডিয়েন্স কারা হবে, পেজটাকে যারা ভিউ করেছে। এখন এখানে আরো অনেক সোর্স আছে, অনেকগুলো আছে, এত কিছু লাগে না, এত কিছু করেও না মানুষ, এগুলোই বেস্ট ওয়েবসাইট আর হলো কি ফেসবুক পেজ। সেম একটা কথা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ সেম, এগুলো মানে একই অপশন, ভিডিও টিডিও যা আছে এগুলো থেকে, মানে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়েবসাইট আর হলো ফেসবুক পেজ। তাহলে সিস্টেম এটা একটা যেভাবে করলাম এগুলোও সব সেম, এটা একটা যেভাবে করলাম এগুলোও সব সেম, এখানে নতুন একই স্টাইল কাস্টমার অডিয়েন্স করা এরকমই অপশন। ওকে, তাহলে দেখেন এই দুইটাই বেশি লাগে, ওয়েবসাইট আর পেজ, এছাড়া তেমন লাগে না। এখন আমি যদি মনে করেন রিটার্গেট করতে চাই কাদের জন্য, যারা যারা আমার ওয়েবসাইটে একবার ভিজিট করেছে তাদের জন্য দুইটা অডিয়েন্স বানাইলাম, আর যারা আমার পেজটাকে ভিজিট করেছে তাদের। এখন আমরা অ্যাডটা রান করবো কবে, 3 দিন, মানে 72 ঘন্টা পরে, এই অডিয়েন্স বানানোর 72 ঘন্টা পরে একটা রান করবো। এখন আমি জাস্ট দেখাচ্ছি যে একটা কিভাবে দিবেন। তাহলে আমরা কই চলে যাবো, বিজনেস সেটিংসে, এরপরে আমরা যাব কোথায়, এখান থেকে যাব অ্যাডস ম্যানেজারে। এখন আপনি যে অ্যাড দেন, যে কোনো অ্যাডের জন্য আপনি যদি ক্রিয়েটে যাবেন, মানে আপনার ওই যে কাস্টম অডিয়েন্স গুলো আপনি যে কোনো গোলে ইউজ করতে পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, আপনার ইচ্ছা যে কোনো গোলে। যদি আমি এখন মনে করেন যেহেতু ওয়েবসাইটের জন্য রিটার্গেট করবো, ওয়েবসাইট কিসের জন্য,
ওয়েবসাইটে যে কাস্টমার অডিয়েন্স বানাইলাম সেগুলো সিলেক্ট করে আমি রিটার্গেটিং অ্যাড করবো যেন ওয়েবসাইটে এসে মানুষ কিনে। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো সেলস সিলেক্ট করার জন্য। আর যদি আমি ওয়েবসাইট না থাকে শুধু পেজ থাকে, পেজের অডিয়েন্স গুলোকে নিয়ে যে কাস্টমার অডিয়েন্স তাদেরকে সিলেক্ট করে তাহলে আমি রিকমেন্ড করবো এঙ্গেজ সিলেক্ট করে মেসেজ অ্যাড দেওয়া, কারণ মেসেজটাই সিলেক্ট। এখন আমি দুটো দিয়ে দেখাই। প্রথমত দেখাই যে ওয়েবসাইটের জন্য যে অডিয়েন্স গুলো বানাইলাম কাস্টম, সেটার জন্য রিটার্গেট অ্যাড। তাহলে আমি সেলস অপশনে যাবো, দেন কন্টিনিউ যাবো, দেন আমরা এখানে ম্যানুয়ালে যাবো, দেন আমরা কন্টিনিউ করবো। তাহলে আমি এটার নাম দিই যে ওয়েবসাইট রিটার্গেট সেলস ক্যাম্পেইন, তাহলে আমি এর নাম দিই বেবি বাজার। ওকে, তারপরে আমাদের এখানে তো এগুলো সব দেখাইছি, সেলস টেলস সব থাকবে। দেন আমরা নেক্সট অপশনে যাবো, এটা আবার কনফার্ম দিব। এখন আমাদের অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করবো, আমরা বলেছি ড্রাইভ সেলস এন্ড কনভার্সন ওয়েবসাইট, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন রাখবো। এখান থেকে সেই পিক্সেলটাকে সিলেক্ট করবো, যে পিক্সেলটা আমরা এখান থেকে মাত্র করে আসলাম। কই গেল সেই পিক্সেল? কই, বেবি বাজার অনলাইন আছে নাই তো, এই যে বেবি বাজার অনলাইন, এই যে সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন থেকে আমরা কি দিব? পারচেজ। ওকে, তাহলে পারচেজ এগুলো ভাবেই থাকবে, এটা সব এত আগের সিস্টেমই সেম। এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে আগে প্রথমে কি করবো জানি, ওই যে সুইচ টু, এই যেটা সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করে ইউজ অরিজিনাল অডিয়েন্স। ওকে, দেন আমরা এবার উপরে চলে যাই। এবার আমাদের বাজেট, সো রিটার্গেটের জন্য বাজেট $10 $20 মোটামুটি অল্প দিলেই হয়, তাহলেই ভালো লাভ করা যায়। ঠিক আছে, এখানে আমি $10 দিয়েছি, ওরা বলছে যে অর্নিং দিচ্ছে, কিন্তু সমস্যা নাই, এটা অর্নিং দিলেও ওরা বলছে যে তুমি ডেইলি বাজারে $10 দিচ্ছ, এটা কিন্তু অনেক। এক্ষেত্রে এখানে বলে দিয়েছে ইগনোর দিস ওয়ার্নিং। আমি অলওয়েজ বলছি যে ছোট লেখা সবসময় দেখবেন, বড় লেখা না। ইগনোর দিস ওয়ার্নিং। ওকে, ডেইলি $10। এরপরে স্টার্ট ডেট আমার এখানে টাইম টুম যাই হয় সেই আগের মধ্যে দিব। এবার আমাদের একটু নিচে যাব, এই যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা এতদিন আমরা বলি নাই, অডিয়েন্স। এই যে অডিয়েন্স, এটার নামই হলো এই যে কাস্টমার অডিয়েন্স, দেখছেন? কাস্টমার অডিয়েন্স আমরা মাত্র বানিয়ে আসলাম না, সেটা এখানে পাবো, সেটা সিলেক্ট করে অ্যাড রান করবো। আর এগুলো হলো সেই অডিয়েন্স, মানে সেই অডিয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে এই যে অডিয়েন্স গুলো দেখতে পাচ্ছেন না, এখানে যে আমরা যে একটা অডিয়েন্স বানাই, এগুলো এই যে সেভ করলে এটা সেভ হয়ে যায়, তো ওটা আমাদের সেভ লাগে না। তাহলে আমরা এই যে কাস্টমার অডিয়েন্স দেখা পাচ্ছি, অডিয়েন্স এই জায়গায় এই যে সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, এখানে ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। এরপর দেখা একটা আছে লুক অ্যালাইক আর একটা আছে কি কাস্টম। আমরা তো লুক অ্যালাইক এখনো যাই না, শুধু কাস্টমে আসছি। তাহলে আমি কাস্টমার অডিয়েন্সে যাই, যাওয়ার পর ওই যে দেখেন আমি যে অডিয়েন্স গুলো বানাইছিলাম না, সেগুলো এটা যে বেবি বাজার অল পেজ ভিজিটর, একটা বাজালাম বেবি বাজার ভিউ কন্টেন্ট, আর একটা বাজালাম বেবি বাজার অনলাইন ওয়েবসাইট। এখন কথা হলো যে নিচে যেটা আছে বেবি বাজার অনলাইন ওয়েবসাইট অল ভিজিটর, এই অল ভিজিটরের ভিতরে কিন্তু ভিউ কন্টেন্টও আছে। তাহলে কিন্তু আমার এই দুইটা সিলেক্ট করার কোনো দরকার নাই। আমরা যখন এখানে অ্যাড রান করবো, যে কোনো একটা সিলেক্ট করে দিব, তাতে লুক অ্যালাইক দিই আর হলো কাস্টম দিই, একটার বেশি করবো না, যে কোনো একটা বেশি খেতে যাবো না। তাহলে আমি মূলত এখন ওয়েবসাইটের জন্য রিটার্গেট করতে আসি, অবশ্যই আমি রিটার্গেট দেবো ওয়েবসাইটের অল ভিজিটর। এটা কিন্তু অ্যাক্টিভ না এখন, দেখছেন অ্যাক্টিভ এটা এটাও না, যেগুলো অ্যাক্টিভ হবে এরকম গ্রিন হয়ে যায়, এই জন্য 72 ঘন্টা পরে। তাহলে আমি ভিউ কন্টেন্ট তো বানানো দেখাইছিলাম, এটা দিয়ে আমি করবো না, আমি করবো অল ওয়েবসাইট ভিজিটর, এই যে কাস্টম। তাহলে আমার এটাই এখন আসল অডিয়েন্স। এখন এই জন্য আমার কাছে এরকম রেজাল্ট দেখাচ্ছে। আমি যদি 72 ঘন্টা পরে করতাম তাহলে কিন্তু এখানে ভালো সেল অনেক কিছু দেখাতো, এই জন্য 72 ঘন্টা পরে। এখন এই যে কাস্টমার অডিয়েন্স দিলাম ওয়েবসাইট, এভাবেই থাকবে, একটাই দিবে, এখানে কখনো দুইটা তিনটা চারটা পাঁচটা, যে কোনো একটা হয় লুক লাইক, নাহলে কাস্টম। এরপরে আমরা নিচে যাবো, এগুলো আমরা কিছুই করবো না, এটা যেভাবে থাকবে সেভাবে। কোন দেশের জন্য আমরা অ্যাড রান করবো? আমরা এতদিন যে দেশে অ্যাড রান করেছি ওই দেশের জন্যই অ্যাড রান করবো, কারণ আমি এতদিন বাংলাদেশে অ্যাড রান করছি, সো আমার ভিজিটর সব বাংলাদেশে। এখন যদি আমি ইউএস এর দিই তাহলে কাজ হবে না, বাংলাদেশেই দিতে হবে, যে দেশে অ্যাড রান করবো ওই দেশেরই। তাহলে আমার এখানে লোকেশন বাংলাদেশে থাকবে, এই যে 18 যেটা আছে এটাই থাকবে, অল জেন্ডারও থাকবে। এখন আর আমরা এই জায়গায় কিছু দিব না। এই জায়গায় আমরা এর আগে তো অনেকবার টার্গেটিং করেছি, সেটা ছিল কিসের জন্য? কোর অডিয়েন্স, মানে ওই যে সেই অডিয়েন্স প্রথম অবস্থান, এখন আমরা রিটার্গেট করতেছি, সেক্ষেত্রে আমি এখানে কোনো অডিয়েন্স দিব না, ফাঁকা থাকবে। শুধু আমার এই অডিয়েন্সদেরকে আমার একটা দেখাবো, আমি আর কাউকে না, এই অডিয়েন্স। তাহলে বাংলাদেশ এত জেন্ডার থাকবে, এটা দিব না, এখানে কিছুই দিব না, শুধু ওইটাই শেষ, আর কিছুই করবো না। শুধু আমরা প্লেসমেন্ট অপশনে গিয়া ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়া এই যে ইনস্টাগ্রাম করে দেবো, যেহেতু শুধু ফেসবুকে অ্যাড চালাচ্ছি। ওকে ডান, আর কিছু এখানে আমার করতে হবে না, শুধু এটাকে সিলেক্ট করে দেবো। এখন আমার কথা হলো যে আপনি তো 3 দিন পরে কি করবেন? অ্যাড রান করবেন। তিন তিন মানে 72 ঘন্টা, অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক অডিয়েন্স নিয়ে করবেন, বুঝছেন? যেমন এখানে আমার যে অডিয়েন্স গুলো আছে এগুলো দিয়ে চলে, আপনি এরকম 200 300 400 500 এগুলো এইসব অডিয়েন্স দিয়ে অ্যাড রান করে লাভ নাই। কয়েক হাজার যখন দেখবেন যে 10,000 20,000 30,000 হয়, সেই সব অডিয়েন্স দিয়ে অ্যাড রান করবেন, তাহলে সুবিধা হবে। অথবা 2,000, এখানে কিন্তু আমার 2,000 আছে, 1,000 3,000, সো আমি করতে পারতেছি। এখন এটা আপনারা আর কি জাস্ট প্র্যাকটিস করুন এভাবে। এখন যদি আমার অডিয়েন্স থাকতো 700 এরকম, তাহলে আমি করতাম না 25 এগুলো দিয়ে, আর বলি তো মিনিমাম 100 না হলে হবে না। তাহলে আমার এখানে ইউজ আছে 3 দিন পরে, আমি তো এখন দেখাচ্ছি, আমি তো একটা রান করবো 3 দিন পরে। তো এখানে আমার আর কিছুই করতে হবে না, যেভাবে আছে সেইভাবেই থাকবে। ওকে ডান। এরপরে আমরা নেক্সট অপশনে যাব। এবার আমাদের পেজটাকে সিলেক্ট করবো, যে পেজে আমরা রিটার্ন করছি, এই যে। এবার আমাদের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো আছে এই যে, সো এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা এখন রিটার্ন করতে পেরেছি। ম্যানুয়াল আপলোড থাকবে, সিঙ্গেল দিই, ক্যারোজেল দিই, কালেকশন এখন দেখাই নাই, পরে দেখা বলছি। এগুলো দিয়া ভিডিও ইমেজ টিমেজ সব দিয়া, প্রাইমারি টেক্সট হেডলাইন দিয়া, শপ নাও অর্ডার নাও যা দিই, বাই নাও দিয়া, আমরা ওয়েবসাইট লিঙ্ক দিয়া আমরা কি করে ফেলবো? পাবলিশ করে ফেলবো। তাহলে আমাদের এটাই হবে একটা কি রিটার্গেট অ্যাড ওয়েবসাইটের জন্য। তাহলে আমরা ওয়েবসাইটের জন্য অলওয়েজ সেলস একটাই দিব। ঠিক আছে, ওয়েবসাইটের জন্য। এবার যদি আপনি পেজের জন্য যাদের ওয়েবসাইট নাই, তারা যদি রিটার্গেট অ্যাড দিতে চান, তাহলে কি করতে হবে? ক্রিয়েটে যাবেন, তখন কিন্তু আপনি এঙ্গেজমেন্ট সিলেক্ট করবেন, যেহেতু ওয়েবসাইট নাই। মেসেজ অ্যাড, এঙ্গেজমেন্টে গিয়ে আমরা কন্টিনিউ করে এই কন্টিনিউ করবো। দেন আমরা এই জায়গায় নাম দিই পেজ রিটার্গেট মেসেজ। রিটার্গেট অ্যাড হবে, মেসেজ দিয়ে দিই, যেহেতু আমার ওয়েবসাইট নাই, মেসেজের মাধ্যমে মানুষ এসে আমার সেল নিবে। ওকে, এখানে সবকিছু থাকবে, এগুলো চেঞ্জ হবে না, আগের মতোই। এই জায়গায় আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, মেসেজিং লাগবে অবশ্যই, মেসেজিং মেসেজ দিব, মেসেজ করে এগুলো সেম আগের মতোই। এখানে আমরা সেই পেজের নামটা লিখবো বেবি বাজার অনলাইন। ওকে, এই যে আমার মেসেঞ্জারে দিবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, একই এটাই। আমাদের যে বাজেট দরকার সেই বাজেটটা আমরা দিব আগের মতোই, আমাদের স্টার্ট ইন ডেট আগের মতোই সব। এরপরে আমরা একদম নিচে গিয়ে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্স, দেন এই যে অপশন চলে আসছে কাস্টমার অডিয়েন্স আর কি
তো এই জায়গা থেকে আমরা পেজের জন্য যে কাস্টমার অডিয়েন্সটা বানাইছিলাম সেটা সিলেক্ট করবো। তাহলে ডাবল ক্লিক করবো, এখানে ডাবল ক্লিক করে কাস্টমার অডিয়েন্স থেকে এবার পেজেরটা সিলেক্ট করে দিব। তাহলে বাকি কি সব সেমই থাকবে, এটা এইভাবে থাকবে, লোকেশন বাংলাদেশ 18 থেকে 65, এটা ওইভাবে থাকবে। এগুলো আমরা কোনো কিছু দেবো না, শুধু আমরা প্লেসমেন্ট গিয়ে চেঞ্জ করে ম্যানুয়াল প্লেসমেন্ট দিয়ে দেবো, শেষ। এখন এইখানে দুইটা অডিয়েন্স তখন ইউজ করবো, যেমন একটা দুইটা করলে রেজাল্ট ভালো আসে। তাহলে এটা পেজের জন্য মেসেজ, দেন আমরা নেক্সট অপশনে গিয়ে এখান থেকে আমরা যা করি, এক্সিস্টিং পোস্ট দিই আর ক্রিয়েট দিই, যা খুশি ইচ্ছা, কোনো সমস্যা নেই। আপনি শুধু প্রোডাক্ট দেখাতে পারলেই হবে আপনার কাস্টমার অডিয়েন্স লোকদের কাছে, এবার পাবলিশ করলেই হবে। তাহলে এটা গেল কাস্টমার অডিয়েন্স দিয়ে আমার কি একটা রিটার্গেট অ্যাড। যাদের ওয়েবসাইট নাই তারাও পারবে, যাদের ওয়েবসাইট আছে তারাও পারবে। ওয়েবসাইট থাকলে আমার পিক্সেল থাকতে হবে মাস্ট সেই ওয়েবসাইটের জন্য, আর পেজের জন্য পিক্সেল লাগবে না, ওই পেজের জন্যই হবে। তাহলে আমরা ইতিমধ্যে ফেসবুকে যে তিনটা অডিয়েন্স তার দুইটা শিখে ফেলছি। একটা হলো কি কোর অডিয়েন্স, যেটাকে আমরা বলি ডিটেইল টার্গেটিং। এই যে অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং যেটা আছে না, অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং যেটা, অ্যাডভান্টেজ ডিটেইল টার্গেটিং যেটা আছে সেটা। তাহলে আমরা এটা প্রথমে শিখছিলাম যে নতুন অবস্থা। আর রিটার্গেটের জন্য আমাদের হলো এই অডিয়েন্সটা হলো কাস্টমার অডিয়েন্স। এখন কাস্টমার অডিয়েন্সের সামনে আরো একটা অডিয়েন্স আছে, লুক অ্যালাইক। তো এই তিনটেই ফেসবুকের অডিয়েন্স, কাস্টম, লুক অ্যালাইক, আর একটা হলো কি ফেসবুক কোর অডিয়েন্স, এটার নাম, যেটাকে আমরা বলি ডিটেইল টার্গেটিং নতুন অবস্থায়। তাহলে কাস্টমার অডিয়েন্স কখন ইউজ করা হয়? রিটার্গেটিং অ্যাডের জন্য অলওয়েজ। আর এই অডিয়েন্স কখন ইউজ করা হয়? নতুন অবস্থায় যদি আমরা অ্যাড দিই। নতুন অবস্থায় রিটার্গেট দেওয়া যায়। রিটার্গেট মানে হলো আমার অডিয়েন্স আছে 10-30 দিয়ে আমি অ্যাড রান করছি, আমার অডিয়েন্স আছে সেগুলো নিয়ে আমরা অ্যাড রান করে এটাকে রিটার্গেট বলে। এবার আরেকটা কি লুক অ্যালাইক, তাহলে আমরা লুক অ্যালাইক দিয়ে বলি। এই লুক অ্যালাইক অডিয়েন্সটাও রিটার্গেটের জন্য ইউজ করা হয়। তাহলে রিটার্গেট অ্যাডের জন্য অথবা রিমার্কেটিং রিটার্গেট অ্যাড একই কথা, রিমার্কেটিং আর রিটার্গেট, এগুলোর জন্য অলওয়েজ লুকালাইক আর কাস্টম এগুলো ইউজ করতে হয়। কাস্টম অডিয়েন্স মানে হলো আমার অডিয়েন্স নিজের, রিটার্গেটিং অ্যাডের জন্য লুকালাইক কাস্টম দুইটাই ইউজ করা হয়। তবে আমরা প্রথমেই বলছি যে কোনো একটা নিব, হয় কাস্টম না হয় লুকালাইক, দুইটা কখনো নিব না। তা কাস্টমটা নিলাম আমরা রিটার্গেটের জন্য। এবার আমরা যাই যে লুকালাইক অডিয়েন্স কিভাবে বানাবো এবং লুকালাইক অডিয়েন্সটা আসলে কি, লুকালাইক অডিয়েন্সটা আসলে কি। তাহলে আমরা সেম ভাবে আবার সেই সেটিংসে গিয়ে সেই অডিয়েন্স ওই জায়গায় যাবো। আমি এখান থেকে গেলাম, এই অডিয়েন্স হচ্ছে একই কথা। তো আমি এই অডিয়েন্সে আবার আসলাম। এবার আমরা বানাবো কি লুকালাইক অডিয়েন্স। লুকালাইক অডিয়েন্স কিন্তু বানানো হয় কিসের জন্য? রিটার্গেটিং অ্যাডের জন্য। তাহলে লুক অ্যালাইক অডিয়েন্সটা কি? কাস্টমার অডিয়েন্স তো আমরা বুঝলাম যে আমার ওয়েবসাইট যারা সরাসরি ভিজিট করেছে কয়জন লোক, ওই কয়জন হলো কাস্টম। আমার পেজ যতক্ষণ লোক দেখেছে আমার অ্যাডের মাধ্যমে সেগুলোই হলো আমার কাস্টম। এবার লুক অ্যালাইকটা কি? লুক অ্যালাইক হলো আপনার প্রোডাক্টের সিমিলার অডিয়েন্স। এখন দেখেন আমার প্রোডাক্ট হলো বাচ্চাদের খেলনা, তো এইরকম বাচ্চাদের খেলনা তো আরো আছে অন্যান্য ওয়েবসাইটে, যেমন আমি দিকে সার্চ করি, এই যে দেখেন এখানে যদি যাই আরো আছে না। এখন এই ওয়েবসাইটেও যারা যারা ঢুকেছে তারাও তো আমার মতোই সেম অডিয়েন্স। এই এই জায়গায় যারা ঢুকেছে, আমার এখানে কারা আসবে? যারা বাচ্চাদের প্রোডাক্ট কিনতে আগ্রহী। এখানে কারা আসবে? যারা বাচ্চাদের খেলনা কিনতে আগ্রহী, এরাই। তাহলে আমার সিমিলার অডিয়েন্স হলো এগুলোই, এখানে যারা আসে। এখন আমি যদি চাই বাংলাদেশে এইরকম যত খেলনার ওয়েবসাইট আছে আমার মতো শুধু খেলনা, ওই সব ওয়েবসাইটে যারা যারা এরকম খেলনা প্রোডাক্ট কিনতে আগ্রহী বা খেলনা প্রোডাক্ট দেখতে ঢুকেছে, তাদেরকেও আমি আমার এই ওয়েবসাইটের অ্যাডটা দেখাতে চাই। একমাত্র তাদেরকে, যারা এরকম বাংলাদেশে যত খেলনার ওয়েবসাইট আছে ওই সব ওয়েবসাইটে আমার এখানে যেমন অডিয়েন্স ঢুকছে না, সেই অডিয়েন্স তো এখানে ওইভাবে ঢুকে তারা এই যে খেলনা, তাদেরকেও আমি কি করতে চাই? আমার একটা দেখাতে চাই। সো সেই যে অডিয়েন্সটা আমরা বানাবো, ওই যে আমার মতো আরো অন্যান্য ওয়েবসাইটে যারা ঢুকে আমার সিমিলার অডিয়েন্স, সেই অডিয়েন্সটাই হবে লুক অ্যালাইক অডিয়েন্স। আর কাস্টমার অডিয়েন্স শুধু অনলি আমার ভিজিটর, আর লুক অ্যালাইক হলো আমার মতো সেম ভিজিটর বাংলাদেশের অন্যান্য এরকম যত ওয়েবসাইটে ঢুকবে তাদেরকে নিয়ে যে আমি অডিয়েন্সটা বানাবো সেটাই হবে লুক অ্যালাইক। তাহলে আমি কিভাবে বানাবো লুক অ্যালাইক অডিয়েন্সটা? তাহলে আমি এখানে আসলাম, আসার পরে আমি এইখানে যে অডিয়েন্সটা বানাইলাম অল ওয়েবসাইট ভিজিটর, এটা কাস্টমার অডিয়েন্স ঠিকই, কিন্তু এই ওয়েবসাইটগুলো কারা? যারা একমাত্র বাচ্চাদের খেলনা প্রোডাক্ট দেখতে আসছে তারাই তো। এখন আমি এই অডিয়েন্সটা নিয়ে যদি লুক অ্যালাইক অডিয়েন্স বানাই দিই, তাহলে আমি এই ওয়েবসাইটটাও পাবো। সেম ভাবে আমি এই ওয়েবসাইটে যারা ভিজিট করেছে খেলনার জন্য তাদেরকেও পাবো। এক কথা বাংলাদেশের সকল ওয়েবসাইটগুলো যারা ভিজিট করেছে খেলনা প্রোডাক্ট সবাইকে পাবো এটা, এই অডিয়েন্স থেকে। সেম ভাবে আমি যদি এটা দিয়ে বানাই লুক অ্যালাইক, তাহলেও সেম বাংলাদেশের সবগুলো পাবো। সেম ভাবে আমি যদি আমার এই পেজের কাস্টমার অডিয়েন্স দিয়ে লুক অ্যালাইক বানাই, তাহলে বাংলাদেশে তো বাচ্চাদের খেলনা বিক্রি করে শুধু আমার পেজ না, এরকম আরো পেজ আছে, ওই সব পেজও যারা দেখেছে তাদেরকেও আমার একটা দেখাবে যদি আমি এটা নিয়ে লুক অ্যালাইক করি। তো লুক অ্যালাইক হলো আমার সিমিলার অডিয়েন্স, তাহলে আমার অডিয়েন্স আরো বেড়ে যাবে তখন। তাহলে আমাদের কাস্টমার অডিয়েন্স হলো আমার নিজস্ব অডিয়েন্স। এখন এই অডিয়েন্সগুলো নিয়ে আমি যদি লুক অ্যালাইক করি সেটা হবে এরকম ওয়েবসাইটের আনাদার অডিয়েন্স। আর যদি আমি পেজেরটা নিয়ে করি তাহলে এরকম আরো বাংলাদেশে যত পেজ আছে ওই সব পেজ আর ভিজিট করে তাদেরকে আমি টার্গেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এখন লুক অ্যালাইক বানাই, আগে ওয়েবসাইটে দিয়ে দেখাই। তো আমরা এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে আমরা 3 ডটে ক্লিক করবো, তাহলে দেখেন লুক অ্যালাইক পাবো। ক্রিয়েটে লুক অ্যালাইক, যদি এটা দিয়ে বানাচ্ছি তাহলে আমি ক্রিয়েটে লুক অ্যালাইক দিলাম, আমার চলে আসলো। এখানে লোকেশন দিতে হবে, আপনি কোন দেশের দেখেছেন, বাংলাদেশ, আমরা বাংলাদেশে নিব। এক কথা যে দেশে আমরা অ্যাটেন্ড করবো সেই দেশের অডিয়েন্স, আমরা অন্য দেশে টার্গেট করবো না। ওকে, বাংলাদেশ। এখন আপনি নাম্বার অফ লুক অ্যালাইক অডিয়েন্সেস কত পর্যন্ত নিতে চান? আপনি চাইলে 10 পর্যন্ত নিতে পারেন, এখানে অভাব নাই, মনে করবেন যে বেশি না। এখানে অনেক দেখাচ্ছে, আমার এত অডিয়েন্স নেওয়ার দরকার নাই। আমরা অলওয়েজ সংখ্যা, এই যে 1%, এখানে 1 আছে না, 2, 3 এরকম অনেক আছে, আমরা অলওয়েজ 1% নিব। 1% অডিয়েন্স নিলে আমার 7,94,000 আসে, এত অডিয়েন্স আমার লাগবেও না। মানে 7,94,000 এরকম বাংলাদেশের মানুষ আসে যারা
আমার প্রোডাক্ট যেমন ওয়েবসাইট ঢুকে দেখে না, এরকম এনাদার অন্যান্য ওয়েবসাইটে ঢুকেও তারা দেখে, তাহলে আমি তাদেরকেও টার্গেট করতে পারবো। তাহলে আমরা অলওয়েজ এখান থেকে নাম্বার রাখবো 1% রাখবো, 1%, এর বেশি বাড়াবো না। বাড়ালে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। আপনি যদি মনে করেন বেশি বাড়াইলে ভালো রেজাল্ট পাবেন, একদমই না। এই জন্য আমরা 1% পর্যন্তই দিব। ক্লিয়ার? আর লোকেশন অবশ্যই যে দেশে অ্যাড রান করছে সেটা, এনাদার কোনো লোকেশন দিব না। যদি আমার এনাদার হতো তাহলে আমি দিতাম। আমি যে দেখেন, যদি আমি একসাথে 3টা কান্ট্রিতে চাই তাহলে সেই 3টা কান্ট্রি দিব। একসাথে যদি আমি 4টা কান্ট্রি চাই 4টা। আমি যদি শুধু বাংলাদেশে চাই শুধু বাংলাদেশে দিব, এনাদার কান্ট্রি দিব না। 11টা কান্ট্রি দেওয়া যাবে এমন না যে শুধু বাংলাদেশ। এখন আমরা ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, তাহলে দেখবেন আমার একটা লুকালাইক হয়ে গেছে, ওটার সামনে লেখাই থাকবে লুকালাইক। তাহলে দেখেন আমি এদেরকেও নিয়ে আসলাম এবার। তাহলে এটাও রেডি হতে আমাদের 3 দিন, 72 ঘন্টা, এরপরে আমরা এটা নিয়ে রান করবো। তাহলে এটা হলো আমার ওয়েবসাইট। এখন পেজের থেকে যারা যেভাবে বানাবেন, তাহলে লুকালাইক অডিয়েন্স বানাতে হলে আগে কাস্টম বানাই নিতে হবে, তাছাড়া কিন্তু লুকালাইক বানাতে পারবেন না। লুকালাইক অডিয়েন্স বানাতে হলে কি আগে কাস্টম বানাবো, তারপরে লুকালাইক, এরা কিন্তু হবে না। কারণ আপনার কাস্টম অডিয়েন্স থেকেই ফেসবুক বুঝবে যে আপনি আপনার মতো সেম আরো সিমিলার অডিয়েন্স চাচ্ছেন অন্য ফেসবুক পেজে যারা ঢুকে, অন্য ওয়েবসাইটে ঢুকে, এছাড়া তো তিনি বুঝতে পারবে না। তাহলে এবার আমি পেজ থেকে যদি নিই, তাহলে আবার এটাকে সিলেক্ট করি, আবার এটাকে যাই, এই যে ক্রিয়েট অর লুকালাইক, আবার কি দিব, বাংলাদেশ, সিম্পল একবারে। দেন এটা 1% থাকবে, দেন ক্রিয়েট অডিয়েন্স। ওকে, এখন এগুলো রেডি হলে আমরা পারফেক্ট সাইজ দেখতে পাবো। এখন এগুলো পপুলেটিং আছে, রেডি হতে 3 দিন। এখন আমরা এগুলো নিয়ে আবার রিটার্গেট অ্যাড দিতে পারবো যখন রেডি হবে 3 দিন পর। তাহলে অ্যাড দেওয়ার জন্য আমরা আবার সেম সেই অ্যাড ম্যানেজারে যাবো। অ্যাড ম্যানেজারে গিয়ে আমরা কি করবো, অ্যাডটা দিব। তাহলে যদি ওয়েবসাইটের জন্য লুকালাইক অডিয়েন্স নিয়ে অ্যাড দিতে চাই, তাহলে তো সেলস অ্যাড। এই যে পেজের জন্য যদি দিতে চাই, এটা এক এক জিনিস দেখাইলাম তো। সো আমি মনে করেন কি দেবো, এটাই দিব, এঙ্গেজমেন্ট। তো আমি কন্টিনিউ যাই, ম্যানুয়াল যাই, দেন এত। এবার আমি দিচ্ছি রিটার্গেট অ্যাড, কিন্তু এবার কাস্টম দিয়ে না, লুকালাইক। কারণ কি আমি এবার আরো বেশি অডিয়েন্স আনছি। কাস্টম অডিয়েন্স হলো কি শুধু নিজস্ব। এখন কথা হচ্ছে কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাড চালানো সবচেয়ে ভালো, না লুক অ্যালাইক দিয়ে অ্যাড চালানো ভালো? আসলে কাস্টম অডিয়েন্স দিয়ে থেকে আপনি যদি লুক অ্যালাইক দিয়ে চালান, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। বেবি রিটার্গেট ক্যাম্পেইন লুক অ্যালাইক। কারণ হলো যে আমরা লুক অ্যালাইক দিয়ে ভালো রেজাল্ট পাবো এই কারণে, আমাদের এখানে আমার আমার তো অডিয়েন্স গুলো আসছি, লুক অ্যালাইকের সুবিধা। আমার তো অডিয়েন্স গুলো আসি, মানে আমার এই কাস্টম অডিয়েন্স গুলো কিন্তু এখানে অলরেডি ঢুকে গেছে। আবার আমি অন্যদের গুলো নিয়ে আসি, লুক অ্যালাইকের সুবিধা। আর কাস্টমার অডিয়েন্স শুধু আমারই, তাহলে আমার একটু জনসংখ্যা কম, এক্ষেত্রে আমি একটু জনসংখ্যা বাড়াতে পারলাম। তাহলে আমি আবার সেম ভাবি, অ্যাড, কনফার্ম, মেসেজিং অ্যাপস, এগুলো থাকবে সেম। এতক্ষণ আমরা যেভাবে যেটা করেছি ওটাই, শুধু এবার আমরা লুক অ্যালাইক সিলেক্ট করে দিব, আর কিছু না। বাজেটও সেম, এগুলোও সেম। সুইচ টু অরিজিনাল করে নিই, সুইচ টু অরিজিনাল, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এই যে এখানে গিয়ে এবার কাস্টম যেটা আছে এখানে ডাবল ক্লিক করবো। এবার আমরা লুক অ্যালাইকটাকে সিলেক্ট করবো, লুক অ্যালাইক। এই যে আমি যেটা বানাইলাম না, অল পেজ ভিউ, এই যে লুক অ্যালাইক লেখা আছে, এটাকে সিলেক্ট করবো। আর কোনো কিছু চেঞ্জ করবো না, এটা যেভাবে থাকবে যেভাবে থাকবে যেভাবে থাকবে সব। শুধু প্লেসমেন্টটা গিয়া আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট করে দিব। এরপরে নেক্সট অপশনে গিয়ে বাকি যা যা আছে সেম। এখন কথা হলো অনেকে বেশি খাইতে চাবেন, যে বেশি খাওয়া বলতে কি আমি ভালো রেজাল্ট চাই, সেক্ষেত্রে আপনি তো বুদ্ধিমান এরকম মনে করবেন যে লুক অ্যালাইকও দিলাম, আবার কি দিলাম, এই যে কাস্টমটাও দিলাম। তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসবে না, ধরা খাবেন। এখানে যে কোনো একটা অডিয়েন্স নিয়ে অ্যাটেন্ড করবেন। আবার অনেকে আরো একটু বুদ্ধিমান হবে, তারা বলবে এটাও দিয়ে দিই, অডিয়েন্স বেশি হলেই যে সেল বেশি হয় এমন না। এই জন্য আমি বলবো, যদি আপনি কাস্টমার অডিয়েন্স দিয়ে আসলাম সেটা কাস্টমই দিবেন, আর যদি লুক লাইক দিয়ে আসলাম সেক্ষেত্রে লুক লাইক দিবেন, যেটা দিই সেটা ওয়েবসাইট দিই আর পেজ দিই। তবে লুক লাইক অডিয়েন্স দিলে ভালো সেল পাওয়া যায়, কারণ লুক লাইক অডিয়েন্স হলো কি আমার আরো অনেক অডিয়েন্স, এই জন্য। তাহলে আমাদের এই ফেসবুকে মূলত অডিয়েন্স 3টাই, এছাড়া আর অডিয়েন্স নাই। আপনি লুক লাইক অডিয়েন্স কাস্টম অডিয়েন্স ছাড়া বানাতে পারবেন না। আর আমি কোথাও বলি নাই যে কাস্টম অডিয়েন্স লাস্ট 30 দিন নিয়েছিলাম, লুক লাইক অডিয়েন্স 30 দিনে আসবে। হ্যাঁ, 30 দিনই আসবে, হ্যাঁ রাইট। মানে আপনি কাস্টম অডিয়েন্স যদি আপনি 100 দিনের নেন, লুক লাইকও আসবে 100 দিনেরই। কাস্টম অডিয়েন্স আপনি যে কয়দিনের নেবেন, লুক লাইকটা সেই কয়দিনই আসবে, এর বেশি না। কাস্টমার যদি একদিনের নেন, এটা 100 দিনের নেন, 200 দিনের নেন, 300 দিনের নেন, সর্বোচ্চ নেওয়া যায় পেজের জন্য 365, ওয়েবসাইটের জন্য 180। তো আপনি যে কয়দিনের কাস্টমার নেন, লুক লাইক ওই কয়দিনই আসবে, রাইট, এর বেশি না। তাহলে আমরা লুক লাইক দিয়ে এগুলো কোনো চেঞ্জ করবো না রিটার্গেটের জন্য। তাহলে আমাদের 3টাই ফেসবুকে অডিয়েন্স, একটা কোর অডিয়েন্স, এটার নাম বলা হয় কোর অডিয়েন্স। আর রিটার্গেটের জন্য যেগুলো ইউজ করা হয় সেগুলোকে বলা হয় কাস্টম অথবা লুক লাইক। কাস্টম আর লুক লাইকের মধ্যে কোনটা ভালো, লুক লাইক। রিটার্গেট অ্যাড কখন রান করবো আমরা, আগে আমাদের কোর অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে হবে 30 দিন, এরপরে আপনি রিটার্গেট রান করতে পারেন। এটাকে তো আর পারা যাচ্ছে না, এটা অডিয়েন্স নাই। তো রিটার্গেট আমি বলবো যে লুক লাইক দিয়েও ভালো। কাস্টম যে ভালো না তেমন না, কাস্টম যদি আপনার অনেক হয়, মনে করেন আমার যদি এখানে ওই কাস্টমারের যেমন হইতো যে 100 লাখ অথবা 10 লাখ, তাহলে কিন্তু আমি 10 লাখ আমার অডিয়েন্স ইউজ, তখন আমরা দিয়ে করতাম অনেক দিন হতে। আর লুক লাইক তো আমরা একটু বেশিও পাবো। অডিয়েন্স ডিলিট করার অপশন বলতে এখানে সিলেক্ট করবেন, এখানে তো লেখাই আছে ডিলিট। আমি যদি এটা ডিলিট করতে চাই, এখানে সিলেক্ট করে এখানে অপশন ডিলিট, তবে একটা করে ডিলিট করতে হবে, একসাথে 2টা না। তো এটা আবার ডিলিট হয় না, যেটা ডিলিট হবে সেটাই করতে পারবেন। যেমন এটা ডিলিট হবে না, করা যাবে না। তারপরে দেখি তো এটা, এটা হবে, ডিলিট করা যাচ্ছে, এটা ডিলিট করা যাচ্ছে, এটা ডিলিট করা, এক কথা যেটা ডিলিট হবে সেটা ডিলিট করতে পারবেন, যেটা ডিলিট হবে না সেটা ডিলিট করতে পারবেন। এখান থেকে ডিলিট করতে হবে, যে জিনিস আমরা যেখান থেকে বানাই সেখান থেকে ডিলিট, এই যে ডিলিট অপশন। ওকে, তাহলে এই হলো আমার কাস্টমার অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স, এই হলো কোর অডিয়েন্স, সব এই হলো রিটার্গেটিং অ্যাড, এই হলো রিমার্কেটিং অ্যাডস। আমরা এভাবেই কোনো বিজনেসের জন্য রিটার্গেটিং অ্যাডস করবো। তাহলে দেখেন 30 দিন লাগে একটা প্রোডাক্টের জন্য ভালো সেল নিয়ে আসতে, কারণ আপনি যখন রিটার্গেট করবেন তখন আপনার প্রোডাক্টের জন্য কি ভালো সেল আসে। এর আগে আসলে সেলস আসবে আসবে না এমন না, রিটার্গেট অ্যাড মানে করলে একটু সেলটা কি হয়, আমাদের লাভ হয়, মানে একটু ভালো রেজাল্ট আসে। আজকে এই পর্যন্তই, এখন কার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া, লিড ফর্ম নিয়ে রিটার্গেট কিভাবে করে এটা কি পরে দেখাবেন? লিড লিড ফর্ম নিয়ে। মানে কি, লিডের যারা যারা লিডের ফর্মে নাম দেওয়া আছে তাদেরকে নিয়ে, তাই তো? হ্যাঁ। ওকে, তাহলে দেখাই। সেক্ষেত্রে আপনার হিউজ লোক লাগবে, লিডের ফর্ম লাগবে। সেক্ষেত্রে আমরা লিডের ফর্মে কি 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 থাকে? যে নাম, অ্যাড্রেস। ওকে, তাহলে আমরা এই যে ক্রিয়েট অডিয়েন্সে যাবো, দেন কাস্টমার অডিয়েন্স। আগে আগে কিন্তু লুক লাইক বানানো যাবে না, আগে বানাতে হবে কি
কাস্টমার অডিয়েন্স। দেন আমরা, আচ্ছা আমি এটা আরেকটা দিয়ে দেখাই। সেক্ষেত্রে আপনার অনেক লিড লাগবে, মানে একজন দুজন লিডে হবে না, ঠিক আছে? মানে অনেকজনের লিস্ট আপনার লাগবে, এবং সেই ফাইলগুলোকে আপনার সিএসভি আকারে করতে হবে। যেমন দেখেন, আমার এখানে একটা লিড ফর্ম আছে, আমি যদি ডাউনলোডে যাই, আচ্ছা ডাউনলোডে না ডকুমেন্টে যাই, এই যে দেখেন এখানে লিড ফর্ম আমার আপনি একটা আছে। সো এই লিড ফর্ম যারা যাদের লিডার ডান করেছিলাম তাদের হলো যাইয়া কি আছে, নাম দাম এই যে দেওয়া আছে, ফুল নাম, ফোন নাম্বার, আর কি দেওয়া আছে, ইমেইল। মেইল। এদেরকে নিয়ে আমি একটা কাস্টমার অডিয়েন্স বানিয়ে তারপর এটাই হলো লিড ফর্ম। সেক্ষেত্রে এই ফাইলটাকে সিএসভি করতে হবে। সেক্ষেত্রে আপনি ভাই আপনি বলছিলেন না যে এক্সএলএস এটা করতে এক্সেল ডাউনলোড? তো আমার আছেই অটো। আমি বলছি যে কাস্টমার অডিয়েন্স যদি বানাতে চাই তাহলে আমার সিএসভি করতে হবে। ও আচ্ছা, আমার তো ফাইলটা অলওয়েজ এক্সেলই নামবে। আমার এখানে যে লিডটা নামছে কিসে নামছে, এক্সএলএস। তো এটা এক্সেল ফেসবুক অ্যাকসেপ্ট করে না। এখন যদি আমি লিড নিয়ে কাস্টমার অডিয়েন্স বানাতে চাই তাহলে এই ফাইলটাকে আমি বলছি সিএসভি করতে। ক্লিয়ার? জি। তাহলে আমরা এখানে সার্চ করি এক্সএলএস টু সিএসভি কনভার্টার, লিখলে আমরা অনেক পাবো। এখান থেকে যেটা যে কোনো খুশি একটা ফ্রি দিয়ে আপনি এখানে সিলেক্ট ফাইল দিয়া এক্সএলএস থেকে কি করে নেবেন। সিএসভি। ওকে ডান, তো সিএসভি করা আছে আমার। তাহলে আমি এবার যাই কাস্টমার অডিয়েন্স দেন কাস্টমার লিস্টে যেতে হবে এবার। এবার আমরা নেক্সট অপশনে যাই। এখানে অনেক এক্সাম্পল দিছে যে এখানে ফাইলগুলো কিভাবে করতে হয়, যে ডাউনলোড ফাইল টেমপ্লেট। সো আমরা তো করেই ফেলছি, আমাদের ফাইল লিড অনুযায়ী আছে, ওগুলোকে আমরা সিএসভি করলে অটোমেটিক দিয়ে দেবে। তাহলে এটা জাস্ট এক্সাম্পল যে এই জিনিসগুলো অ্যাড্রেস মানে এই জিনিসগুলো নেওয়া যায়। তো আমি চাচ্ছি ইমেল, ফোন নাম্বার আর নাম আর লোকেশন। এবার আমরা নেক্সটে যাবো। এখানে আমাদের ফাইলটাকে আপলোড করতে হবে। অবশ্যই ফাইলটা কি করতে হবে, কি ফাইল আপলোড করতে হবে, সিএসভি। সিএসভি। তাহলে আমি দেখেন এই বাংলাদেশের কিছু ফোন নাম্বার আছে আর সিএসভি আমি আপলোড সিএসভি করা আছে, দেন আমি ওপেন করলাম। ওকে, এরপর বলছে ডাজ ইউর লিস্ট ইনক্লুড কলাম আর কাস্টমার ভ্যালু। না, এটা আমরা নো দিয়ে দিব, এটা নোই রাখবো, ঠিক আছে? এখন আমরা এই জায়গায় নেই ইউর অডিয়েন্স, আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন। সো সেক্ষেত্রে আমি বাংলাদেশের ফোন নাম্বার, ওকে তাহলে আমি একটা অডিয়েন্স বানাই, ব্যাস 60 বাংলাদেশ ফোন নাম্বার সিএসবি আমি মনে রাখার জন্য দিলাম। তাহলে ফাইল আপলোড করবো, নোই থাকবে। দেন আমরা নেক্সট করবো। তাহলে কি বলছে, অ্যাকশন রিকোয়ার্ড, মানে মোড, ওটা আমার বেশি বেশি বড় ফাইল, তো যার কারণে একটু টাইম কি আছে, ডু নট আপলোড বলছে দিস ওয়ার নট অ্যাভেলেবল ফর পিপল টু ইনক্রিজ লাইকলিহুড ম্যাচিং উইথ ফেসবুক ইউজার হু হ্যাভ ইন্টারেস্ট বিজনেস উইল ইনক্লুড ইউর লিস্ট অন প্রাইমারি ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাডভার্টাইজার আইডি। ওকে, এটা দিয়ে তাহলে হচ্ছে না, আমি আলাদা একটা আপলোড করি, এটা মনে হয় একটু সমস্যা আছে। ওকে, আমি আলাদা একটা আপলোড করি, বি অ্যাঞ্জেলস, এটাকে করি। ঠিক আছে, আমার নো নাই। এরপরে হলো দেন আমরা নেক্সট করি, এটা আমার ঠিক আছে, ওইটা ঝামেলা আছে একটু, মানে ওই শিটটা আমি পারফেক্ট না, ওই যে শিটটা কনভার্ট করছি শিটটা আর কি এই জন্য আমরা যে ফাইলটা সরাসরি এখানে ডাউনলোড করে নামাবো না, এই যে এখানে যেটা আমরা ডাউনলোড করে নামাবো, এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি সরাসরি কনভার্ট করবো, তাহলে পারফেক্ট। কারণ এটা আমার করা সবকিছু পারফেক্ট, একদম ওকে। দেন আমরা এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেস অনুযায়ী করতে চান নাকি মনে করেন ফোন নাম্বার অনুযায়ী করবেন, সেটা আমি ইমেইল অ্যাড্রেস অনুযায়ী করবো, কারণ আমার হলো যাইয়া ইমেইল অ্যাড্রেসটাই টার্গেট করতেছি, আমি ফোন নাম্বার না। তাহলে আমি এখানে ইমেইল অ্যাড্রেস দিচ্ছি। এই জন্য আপনি ইমেল অ্যাড্রেস হোক, ফোন নাম্বার যেগুলো হোক, এখান থেকে টার্গেট করে দিতে হবে। এখন দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া, ফোন নাম্বার পাচ্ছি না, সো হচ্ছে না। এখন আমার নাম দিতে পারতেছি ইমেল অ্যাড্রেস শুধু, এটা আমার মিলছে, পারফেক্ট। এরপরে দেখেন আমি ফার্স্ট নেম হচ্ছে না, হ্যাঁ ফার্স্ট নেমও নিচ্ছি। তো ফার্স্ট নেমে আসলে কাজ হয় না, আমরা হয় দিব ইমেল অ্যাড্রেস, না হয় দিব ফোন নাম্বার, দুইটা একসাথে দেওয়া যায় না এখানে। তো আমি এখানে ইমেল অ্যাড্রেস, যাদের যাদের আমার কাছে ইমেল অ্যাড্রেস আছে তাদেরকে আমি টার্গেট করবো। ওকে, সো ফোন নাম্বার হলে ফোন নাম্বার, ইম্পোর্ট অ্যান্ড ডেটা ক্রিয়েট। ওকে, এখন আমার 100% হয়ে গেলেই আমার হলো একটা কাস্টমারদের ইমেল যারা যারা আছে তাদেরকে আমি টার্গেট করে পেলাম। ওকে ডান, তাহলে আমার একটা কাস্টমার দিয়েছে শুধু। আমি এটা ইউএস এর আমার কাস্টমার আছে কিছু, তাদের যারা যারা ইমেইল আছে আমার কাছে সেই ইমেলগুলো নিয়ে আমি বানালাম। এখন এটার উপরে রিটার্গেট করতে চাইলে এখানে যাব, দেন আমরা ওই যে রিটার্গেট মানে সরি অডিয়েন্স তো সেমই, ক্রিয়েট লুকালাইক, এখানে আপনি ইউএসএ লিখে সার্চ করে সেই লোকেশন সিলেক্ট করে দিবেন, তাহলে লুকালাইক হবে এই যে ইউনাইটেড স্টেট। তো আপনি যদি কাস্টমার লিস্টদের করতে চান, লুকালাইকও করতে পারেন, কাস্টমার অডিয়েন্সও করতে পারেন, তবে এটার ক্ষেত্রে কাস্টমারদের ইমেলের ক্ষেত্রে কাস্টমার অডিয়েন্স বেটার, কারণ হলো কি এগুলো আমার একদম পারফেক্ট কাস্টমার। যদি 10,000 ইমেল থাকে 10,000 কাস্টমার ইউজ। এখন আমরা এটা দিয়ে যেভাবে অ্যাড করতাম সেইভাবেই অ্যাড করলেই আমার হয়ে যাবে। এটা হলো কাস্টমার লিস্ট।